সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। হেমতাবাদ ব্লকে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর হেমতাবাদ ব্লক প্রশাসন। সোমবার বিকেলে হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে হেমতাবাদ সদর এলাকায় টহল দিলেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হবে তা আশ্বস্ত করেন। সেই সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রগুলিও ঘুরে দেখেন বিডিও বিশ্বজিৎ দত্ত। নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, জোর প্রস্তুতি চলছে সব মহলে। তবে এবারের নির্বাচনে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এসআইআর প্রক্রিয়া। অভিযোগ এই কারণে রাজ্যের কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। একই চিত্র ধরা পড়েছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামেও, যেখানে একাধিক বুথে শতাধিক ভোটারের নাম বাদ গেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই প্রার্থী মাধবী লতা পাল। সোমবার রিটার্নিং অফিসারের দপ্তরে দলীয় নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। আশা কর্মীদের আন্দোলনের সঙ্গে যুক্ত এই নেত্রী জানান, মানুষের স্বার্থে তার লড়াই চলবে। রাস্তা থেকে বিধানসভা, সর্বত্রই তিনি সেই আন্দোলনের প্রতিনিধিত্ব করতে চান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ডিউটিরত অবস্থায় শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার বিচার ও ভোট কর্মীদের সুরক্ষার দাবিতে আবারও সরব হলো রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ। সোমবার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে সংগঠনের পক্ষ থেকে নির্বাচনকালে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্যের অভিযোগ, ভোট লুট ও কর্মীদের ওপর হামলা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। জনপ্রতিনিধি হোক সাধারণ মাপের, যেন সাধারণ মানুষকে তার কাছে যেতে হলে কোনো বাধা পেরোতে না হয়। প্রচারে বেরিয়ে এমন বার্তায় দিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। সোমবার কর্মী সমর্থকদের নিয়ে শহর এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী। জনসংযোগে সাধারণ মানুষের সাথে কথা বলা, তাদের অভাব অভিযোগ শোনা, একসাথে বসে চা খাওয়ার মধ্য দিয়ে নজর কাড়লেন এই নামডাকহীন বিজেপি প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি একমাত্র পারে রাজ্য থেকে তৃণমূলের অপশাসন ঘটাতে। আগামী দিনে সেই লক্ষ্যে মানুষ ভোটদান করবেন বলে তিনি আশাবাদী। ভোটের আগে কড়া নজরদারি রায়গঞ্জে। আসন্ন 26 নির্বাচনের প্রাক্কালে সোহারাই মোড় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল জোরদার করা হয়েছে। দিনভর রুট মার্চ চালাচ্ছে বাহিনী। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে এলাকায় নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।